ডিসেম্বর আমি একজন মুসলিম, আপনি একজন মুসলিম, নিজের দিলে হাত দিয়ে বলুন তো সেদিনকে আপনি ভোজ করতে পারেন, গান বাজনা বাজাতে পারেন, আপনি কি মদের আড্ডা লাগাতে পারেন? এটা ইসলাম একটি পরিপূর্ণ দিন, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একটি পরিপূর্ণ জীবন। সম্মানীয় উপস্থিত আমার সুপ্রিয় দিনী ভাই সকল, বাবাজীগণ, উপস্থিত বিশিষ্ট ওলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া, শান্তি এবং রহমত বিবর্ষিত হোক আপনাদের সকলের উপর, আল্লাহুম্মা আমিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে, যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের মাখলুকাত রয়েছে, তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বাউয়াল আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে, তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির দ্বারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অতীবময় কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা সহ্য করে গেছেন। সেই মহামানব, মহানবী, বিশ্বনবী, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবীয়িন এর উপর শতকোটি শান্তির দ্বারা বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে আপনাদের সামনে একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা রেখেছি। যদি আল্লাহ রাব্বুল ইজ্জত আমায় তৌফিক দেন, ইনশাআল্লাহ আজিজ সে বিষয়ে কিছু কথা রাখবো। যেহেতু দেখেন আজকে হচ্ছে আপনার ডিসেম্বর মাসের 27 তারিখ এবং সামনে আসছে আপনার 31 ডিসেম্বর এবং তার পরবর্তী হচ্ছে 1 জানুয়ারি, 1 জানুয়ারি। কথা বলার চেষ্টা করেন। দেখেন, আমরা যেহেতু মুসলিম, আমাদের একটা আদর্শ রয়েছে, একটা নমুনা রয়েছে, একটা তরিকা রয়েছে, যে তরিকাটা এরকম কোনো ব্যক্তিগত হিসাবে কেউ আমাদের সামনে তৈরি করেনি। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজে থেকে কোনো কথা বলেননি। যতক্ষণ পর্যন্ত আমার রব, আপনার রব, বিশ্ব জগতের প্রতিপালক সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাকে ওহী না করেছেন, ততক্ষণ পর্যন্ত কোনো কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। সুপ্রিয় দিনী ভাই সকল, চলেন একটি আয়াতের কথা আমি আপনাদেরকে স্মরণ করে দিই। সূরা মাইদা সূরা 5 আয়াত 67 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর রাসূল। কথা বলার চেষ্টা করবেন। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছে দেন, আপনি পৌঁছে দেন। কি পৌঁছাবেন? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে আপনার উপরে, যে ওহী, যে নিয়ম, যে নীতি, যে তরিকা, যে পদ্ধতি আপনাকে দেওয়া হয়েছে, সে নিয়ম নীতি আপনি মানুষের কাছে পৌঁছে দেন। কথা বলার চেষ্টা করুন। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে সতর্ক এবং সাবধান করছেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুবাল্লিগ হিসাবে আপনি তাদেরকে তাবলীগ করুন, তাদেরকে আপনি মেসেজ পৌঁছে দেন। কি পৌঁছাবেন? যে আমি তোমার রব, আমি তোমার প্রতিপালক, আমি যে ওহী আপনার উপরে নাজিল করছি, সে ওহী আপনি পৌঁছে দেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা দায়িত্ব ছিল যে আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক এক করে 23 বছর পর্যন্ত কোরআনের ওহী এক এক করে নাজিল করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই দায়িত্ব ছিল যে ওই ওহীকে মানুষদের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু সে সময় কে ছিল? সাহাবায়ে কেরাম ছিলেন, আর অনেক মানুষ ছিলেন যিনারা হয়তো দিন মানেনি, দিন ধর্মকে পালন করেনি, সেটাকে মানতে পারেনি, তারাও ছিল। সেই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দায়িত্ব ছিল, সেটা ছিল আল্লাহর ওহীকে মানুষের কাছে পৌঁছানো, সেটা তাবলীগ করা, সেটা পৌঁছানো, এটা তিনার দায়িত্ব ছিল। যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতের পরিপ্রেক্ষিতে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাকে বাল্লিগ, আপনি পৌঁছে দেন। বাল্লিগ এখানে আমরা শেখা রয়েছে। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং বলেন যে আপনি পৌঁছে দেন। কি পৌঁছান? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার রবের পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে যে ওহী
যে আসমানি কিতাব নাজিল করা হলো সে ওহী আপনার কাছে পৌঁছে দেন, আপনি মানুষদের কাছে পৌঁছে দেন। সুপ্রিয় দিনী ভাই সকল, আমার বলার উদ্দেশ্য, আমরা যেহেতু মুসলিম আমাদের একটা আদর্শ রয়েছে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামদের তরিকা, সেটা হচ্ছে মানহাজে সালাফদের তরিকা। সেই তরিকা মোতাবেক আমাকে আপনাকে নিজের জীবনটাকে গড়িয়ে তুলতে হবে। এবং এই আয়াতের পরিপ্রেক্ষিতে তাফসীর ইবনে কাসীরে উল্লেখ করা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের সময় সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সে সময় আপনার সে তাফসীর লেখা হচ্ছে 1,00,000 কিংবা 1,40,000 সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়েছিলেন। এবং সে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদেরকে জিজ্ঞাসা করছেন, এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার সাহাবী, আপনাদের কাছে কি আমি আল্লাহর ওহী, আল্লাহর বাণী আমি কি পৌঁছাতে পেরেছি পূর্ণরূপে? তো সাহাবায়ে কেরাম এক এক করে সকলেই গবাহি দিয়েছিলেন যে আল্লাহ রাসূল গো, আপনি প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা ওহী, এরকম কোনো ওহী নেই, এরকম কোনো আসমানি নিয়ম নেই যেটা আপনি মানুষদের কাছে বলেননি, এরকম কোনো ওহী নেই যা আপনি মানুষদের কাছে পেশ করেননি। সে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জতকে বলছেন, এ আমার রব, এ আমার প্রতিপালক, এখানে আমার কাছে 1,00,000 কিংবা 1,40,000 সাহাবায়ে কেরাম রয়েছেন, কিন্তু আপনি আমার রব, আপনি আমার প্রতিপালক। এই উঙ্গলিটাকে আপনার তর্জনী আঙ্গুলকে উঠিয়ে বলছেন, এ আমার রব, এ আমার প্রতিপালক, আপনিও সাক্ষী থেকে যান, আপনিও সাক্ষী থেকে যান, আপনিও সাক্ষী থেকে যান। তিনবার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জতকে সাক্ষী রেখেছেন যে আমি আপনার ওহীকে, আপনার নিয়মকে, আপনার নীতিকে, আপনার কোরআনের বাণীকে আমি মানুষের কাছে পৌঁছে দিয়েছি, কোনো জায়গাতে কমি রাখিনি। সুপ্রিয় দিনী ভাই সকল, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন হচ্ছেন আমাদের জন্য লিডার, আমাদের জন্য হচ্ছে নমুনা, আমাদের জন্য হচ্ছে আদর্শ, যেহেতু আমাদেরকে সর্বক্ষেত্রে সর্বসময় আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিতে হবে। যেহেতু আমার বলার উদ্দেশ্য রাখেন, আগামী যে আপনার 31 ডিসেম্বর আসছে এবং তার পরবর্তীতে আপনার 1 জানুয়ারি আসছে, আমাদের মুসলিম সমাজ থেকে, আমাদের মুসলিম সোসাইটি থেকে সেই 1 তারিখে অনেক রকম আমাদের যুব সমাজ, আজকে আমাদের যুব সমাজ এত দিন থেকে পিছিয়ে, এত ধর্ম থেকে পিছিয়ে যে তারা কোনটা দিন কোনটা দিন না, কোনটা ধর্ম কোনটা ধর্ম না, কোনটা তরিকা সঠিক কোনটা সঠিক তরিকা না, সেটাও বোঝার চেষ্টাও করে না এবং আলেম ওলামাদের কাছে তার প্রতি জিজ্ঞাসাবাদও করে না। সুপ্রিয় দিনী ভাই সকল, এই যে আপনার 31 ডিসেম্বর, সেই দিনকে আমি একজন মুসলিম, আপনি একজন মুসলিম, নিজের দিলে হাত দিয়ে বলুন তো, সেদিনকে আপনি ভোজ করতে পারেন? সেদিনকে আপনি কোনো প্রকারের গান বাজনা বাজাতে পারেন? আপনি কি মদের আড্ডা লাগাতে পারেন? এটা কখনোই সম্ভব নয়। যেহেতু ইসলাম একটি পরিপূর্ণ দিন, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা কোনো ধর্ম নয়, বরঞ্চ আমার আপনার উঠতে থেকে উঠা থেকে বসা পর্যন্ত প্রত্যেকটা নিয়ম এবং নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এখানে ব্যক্তিগত কোনো রায় চলবে না। সুপ্রিয় দিনী ভাই সকল, আমার বলার উদ্দেশ্য যেটা ইসলামকে ফলো করুন, ইসলামকে মানুন, এবং যেগুলো ইসলামের ভিতরে যেগুলো আপনার কুসংস্কৃতি আমাদের কাছে আশ্রয় নিয়ে এসেছে, আমাদের কাছে এসে গেছে, সেখান থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে, সেখান থেকে আপনাকে আমাকে প্রত্যাখ্যান করতে হবে, সেটাকে আমাকে আপনাকে ক্যান্সেল করতে হবে, সেটাকে আমাকে এবং আপনাকে সেখানে যেতে হবে না যেটা ইসলামের উল্টা হবে। সে তরিকাকে আপনি যেহেতু মুসলিম, এটা আপনার দায়িত্ব যে আপনি সেখানে আপনি আনন্দ মানাতে পারেন যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যেখানে সাহাবায়ে কেরাম আনন্দ মানিয়েছেন, সেখানে আপনি আমি আনন্দ মানাতে পারি। কিন্তু নিচের খেয়াল বুদ্ধি বিবেক দিয়ে 1 জানুয়ারি কিংবা কোনো একটা দিনকে নির্ণয় করে সেটা নির্ধারিত করে আমি আপনি ডিজে বাজাতে পারি নাই, আমি আপনি গানা বাজাতে পারি নাই। যেহেতু এই বিষয়ে অনেক কথা আছে, সেদিকে যাচ্ছি না, কিছু কথা আপনি এই বিষয়ে বলছি রাখেন যে আমরা যেহেতু মুসলিম, সেই দিন আমি আপনি কিভাবে সেই 1 তারিখ মানতে পারি, সেদিন কিভাবে হ্যাপি নিউ ইয়ার হতে পারে, সেটা কিভাবে আনন্দ একটা বছর হতে পারে, যে স্টার্টিং ডে আমার আনন্দ বছর হবে, এটা হতেই পারে না। তার কারণ হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের প্রতি লক্ষ্য রাখুন। সে হাদিস আপনার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, কি বলেন? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আদম সন্তানের পাগুলো সেটে থাকবে, এমন ভাবে সেটে থাকবে যে আপনার হাত্তা ইসমালু আন খামসিন, যতক্ষণ পর্যন্ত সে আদমের সন্তানকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত কাল কিয়ামত দিবসে
ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত হিলতে দেবেন না। এই কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তার রাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। তিনি বলেন লা তাযুলু قدم ابن آدم يوم القيامة। কিয়ামত দিবসে আদম সন্তানের পা তো একভাবে ঝুঁকিয়ে রাখা হবে এবং ততক্ষণ পর্যন্ত হাত্তা ইসলাল খামসিন, যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্ন না করা হবে তাকে হিলতে দেওয়া হবে না। যেমন মনে করেন হয়তোবা আপনি রাসায়নিক নিচ্ছেন, সরকারের কোনো একটা অনুদান নিচ্ছেন, আপনাকে একটা লাইন লাগানো হয় এবং সেখানে আপনার যে কার্ডগুলো রয়েছে, ডকুমেন্টস রয়েছে, সেগুলো এক এক করে ভেরিফাই হয়। যখন ভেরিফাই হওয়ার পরে যখন আপনি সেখানে স্যাটিসফাইড হয়ে গেল, সেটা অ্যাকসেপ্ট করে নিল, তারপরে আপনি মাল পাবেন, তারপরে আপনি রাশন পাবেন, তারপরে আপনি সরকারের যে অনুদান সে অনুদান পাবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার সেখানে ভেরিফাই না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে লাইনে থাকতে হবে। ঠিক সেই মতো আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদম সন্তানকে ইবনে আদমকে আপনার কিয়ামত দিবসে 5টা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত করা হবে না ততক্ষণ পর্যন্ত তাকে হিলতে দেওয়া হবে না, তার পাগুলো সেটে থাকবে। এখানে শুধুমাত্র মুসলিম মুমিনদের নয়, বরঞ্চ বিশ্ব জগতের প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত দান করবেন এবং প্রথম প্রশ্ন করবেন আর উমরিহি, তোমার উমরের ব্যাপারে তোমাকে যে আমি আল্লাহ বলবেন যে আপনাকে যে সময় দেওয়া হয়েছিল, আপনাকে 60 বছর, আপনাকে 50 বছর, আপনাকে 30 বছর সময় দেওয়া হয়েছিল, এই সময়ের মধ্যে আপনি কোথায় কাজ লাগিয়েছেন, কি করেছেন? আপনি কি জোয়ার আড্ডা লাগিয়েছেন? আপনি কি হ্যাপি নিউ ইয়ার বানিয়েছেন? আপনি কি তাসের আড্ডা লাগিয়েছেন? আপনি কি সেই গঙ্গার ধারে আপনি কিছু বন্ধুদেরকে নিয়ে নিচে নিয়ে আপনি পাস করেন? এই জবাবগুলি আপনাকে আমাকে দিতেই হবে সুপ্রিয় ভাই। এই কথাকে আপনাকে আমাকে মানতে হবে, যেহেতু এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, এটা আমার নিচের কোনো ব্যক্তিগত রায় নয়। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, স্বয়ং বলছেন, এই হাদিসের রাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আদম সন্তানকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত 5টি প্রশ্ন না করবেন ততক্ষণ পর্যন্ত তাকে হিলতে দেওয়া হবে না, তার মধ্যে প্রথম প্রশ্ন আল উমুরি ফিমা আপনাকে যে সময় দেওয়া হয়েছিল, উম্র দেওয়া হয়েছিল, আপনাকে 60 বছর দিয়েছেন, আল্লাহ হয়তো 50 বছর দিয়েছেন, 30 বছর দিয়েছেন, আপনি এক একটা মিনিটের এক একটা সময়ের আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জতকে বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি সেখানে নামাজ পড়েছিলাম, দোয়া করেছিলাম, জিকির করেছিলাম, খুতবা শুনেছিলাম, জালসাতে গিয়েছিলাম, জালসাতে অনেক ওলামাদের আমি বক্তব্য শুনেছিলাম এবং এই দিনগুলোর প্রতি আমরা আমল করেছিলাম। এক এক করে আল্লাহ রাব্বুল ইজ্জতকে আমাকে আপনাকে বুঝিয়ে দিতে হবে। তার পরবর্তী হচ্ছে এবং আপনাকে যে যৌবন দেওয়া হয়েছিল, এই যৌবন কালটাকে আপনি কোথায় ব্যয় করেছেন? কথা বলার চেষ্টা করুন। এই যৌবন কাল এত গুরুত্বপূর্ণ যে সময়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত পুরো সময়কে একটা শব্দতে প্রথম বলে দেন যে আমার আপনার সময়ের সীমা, আপনাকে যে সময় দেওয়া হয়েছে, আপনাকে যে আয়ু দেওয়া হয়েছে, এই আয়ুর ব্যাপারে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত কাল কিয়ামত দিবসে জিজ্ঞাসাবাদ করবেনই এবং তার সাথে খাসভাবে একটা সময় নির্ধারিত আল্লাহ রাসূল করেছেন। সেই সময়টা ছিল যে আপনার যৌবনকাল। এই যৌবনকালে ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত যতক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে প্রশ্ন করবেন না ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে হিলতে দেওয়া হবে না। সুপ্রিয় ভাই, আমি যে কথা আপনাকে বুঝাতে চাইছি, দেখেন একটা বছর 365 কিংবা 64 দিনে আমি যে বিগত সময় অতিবাহিত করলাম, আমি যে পার করলাম, আমাকে ভাবা উচিত যে আমার হয়তোবা দেখেন মনে করতে চেষ্টা করুন যে কোনো মানুষের একটা কিমতি সামান যদি হারিয়ে যায়, একটা খুবই দামি সামান মনে করেন, খুবই দামি সামান, যে সামান আপনি ক্রয় করে পেলেন না, এমন একটা সময়ে এমন একটা সামান আপনার কাছে হারিয়ে গেছে যে সামানটা আপনি ক্রয় করতে পারেন নাই, সেটা কিনতে পারেন নাই। যদি সেই সামানটা হারিয়ে যায়, যেমন মনে করেন হয়তোবা আপনার আব্বা ছিলেন, জীবিত ছিলেন, হয়তো মারা গেছেন, আপনি বলুন তো আপনার আব্বাকে কি ফিরিয়ে পাবেন? আপনার আব্বাকে কি ফিরিয়ে পাবেন? আপনার আম্মা মারা গেছেন, আপনার আম্মাকে কি ফিরিয়ে পাবেন? আপনি বলুন তো যখন হারিয়ে যাবে, তখন আমি একজন মুসলিম, আপনি একজন মুসলিম, সেদিন কি ডিজে বাজাতে পারেন? সেদিন কি কোনো জায়গায় নাচ গান করতে পারেন? সেখানে কি মদের আড্ডা লাগাতে পারেন? জি না। এটা কখনো একটা সুস্থ নাস্তিক এটা অ্যাকসেপ্ট করতে পারে না যে একটা খুবই দামি জিনিস আমার জীবন থেকে চলে গেল, আর সেই দিন আমি কোথায় আছি? গঙ্গার ধারে আছি, সেদিন ডিজে থাকছে, সেদিন মদের আড্ডা থাকছে, এটা কখনো ঠিক হতে পারে না। ঠিক সেই মতো সময় এত মূল্যবান জিনিস, একটা সেকেন্ড যে পার হয়ে চলে যাচ্ছে, আপনি বলুন তো
বিশ্ব জগতের মধ্যে যতগুলো প্রপার্টি আছে, যতগুলো টাকা আছে, যতগুলো পুঁজি আছে, সব জিনিসকে এক জায়গায় জড়ো করলেন। আর একটা সেকেন্ড আপনি পিছিয়ে নিয়ে যান তো, আজকে যে শুক্রবার অতিবাহিত হচ্ছে, এই শুক্রবার আপনি জীবনে পাবেন না। হ্যাঁ, হয়তো শুক্রবার আসবে, আপনার ফ্রাইডে আসবে, কিন্তু এই শুক্রবার নয়, বরঞ্চ আগামী শুক্রবার এটা আপনি ফিরিয়ে পাবেন না। ঠিক সেই মতো আমাকে এখানে কিছুটা চিন্তা ভাবনা করা ছিল, উচিত ছিল যে আমি যে 1 বছর অতিবাহিত করলাম, আমি যে 1 বছর পার করলাম, কোথায় ব্যয় করলাম, কোন জায়গাতে আমি পার করলাম। আমার যে 50 বছর হয়তো 60 বছর আমার আয়ু দিয়েছে, তারপর তো আমার 1 বছর কেটে চলে গেল, আমি সেই সময়টা পার করলাম, একটা কিমতি সময়, একটা দামি সময় আমি পার করলাম। এবং তার পরের দিন কিভাবে একটা আনন্দের দিন হতে পারে, সেটা তো দুঃখের দিন হতো, কিন্তু আমরা দুঃখ মানতে পারি না। তার কারণ আল্লাহ রাসূল তো দুঃখ মানতে পারেননি যে আপনার সময় পারে গেছে, আপনি দুঃখ মান কান্নাকাটি করেন, এটা তো রাসূল শেখাননি। কিংবা সাহাবায়ে কেরামরা আমল না যে আমরা 1 বছর পারে গেল তবে একটা কোণে বসে, হ্যাঁ আপনি কি করতে পারেন, আপনি সময়গুলোকে আপনি স্মরণ করতে পারেন। জানলাম আমি এত বড় বড় পাপ করলাম, আমার 1 বছর পার হয়ে গেল, আমি সেখানে অন্যায় করেছিলাম, সেখানে জোয়া খেলেছিলাম, সেখানে তাসের আড্ডা দিয়েছিলাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন, এগুলো বলতে পারেন, একজন মুসলিমের এটা দায়িত্ব। কিন্তু তার মানে এটা নয় যে 1 তারিখের দিন 1 বছর পার হওয়ার পরে একটা আপনি কান্দে বসে গেলেন, আনন্দ মানতে পারেন না, খুশিও মানতে পারেন না। তার কারণ হচ্ছে এটা আল্লাহ রাসূল শেখাননি, আল্লাহ শেখাননি, সাহাবায়ে কেরামদের এটা আদর্শ না, এটা সাহাবায়ে কেরামদের এটা তরিকাও না, মানহাজে সালাফদের এটা তরিকাও না। সুপ্রিয় ভাই, আমি যে কথা আপনাদেরকে বুঝাতে চাইলাম যে দেখেন, 1 বছর সময় যে অতিবাহিত হলো, 1 বছর সময় যে চলে যাচ্ছে, তার মানে আপনার জীবনের একটা বিশাল বড় নিয়ামত, একটা বিশাল বড় নিয়ামত আপনার কাছ থেকে চলে গেল, আপনার কাছে পার হয়ে চলে গেল। দেখেন, মানুষ আমরা ভাবি যে, মনে করেন যে আমার বাড়ি হচ্ছে ইলামি, আমি ভাবি যে আমি ইলামিতে বাস করি, আমি ইলামিতে বাস করি। কিংবা আপনি এখানে সাহাপাড়া কিংবা যে গ্রাম আছে, এই গ্রামে আপনি বাস করেন, আপনি বলেন যে আমি সাহাপাড়াতে বাস করি। কিন্তু আপনি একটু ভাবুন তো, একটু চিন্তা করুন, একটু এখানে গঠন করুন তো, যে আসলে মানুষ কোনো জায়গাতে বাস করে না, কোনো মানুষ জায়গাতে বাস করে না। কেন বলুন তো? একটা মানুষ একটা সময় সীমার মধ্যে বাস করে। কথা বুঝবেন, কথা বুঝতে পারবেন? একটা মানুষ সময় সীমার মধ্যে বাস করে, একটা জায়গাতে সে বাস করে না। তার কারণ দেখেন যে আপনার বাবু ছিল, হয়তো বাবু ছিলেন, উনি চলে গেছেন, তারপর আপনার আব্বা এসছেন, তারপর আপনি এসছেন, আপনার ছেলে আসবে, আপনার পোতা আসবে। কারণ জায়গা থেকে আছে, জায়গা থেকে আছে। কিন্তু আপনার সময় যখন শেষ হয়েছে, আপনার আয়ু শেষ হয়েছে, আপনার উম্র শেষ হয়েছে, তখন আপনাকে কি করতে হচ্ছে? আপনাকে কবরে সফর করতে হচ্ছে, আপনাকে কবর যেতে হচ্ছে। আমরা অনেক মানুষকে এক করে যেতে দেখলাম, আমার আব্বা চলে গেল, মা চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল, অনেক মানুষের আত্মীয় স্বজন এক করে কবরে চলে গেল। সুপ্রীতি ভাই সকল, আসলে আমরা কোনো জায়গাতে বাস করি না, বরঞ্চ সময় সীমার ভিতরে বাস করি। কিন্তু এই যে সময়টা পালিয়েছে, তার মানে সেই দিন আমরা আনন্দ মানতে পারি না। সুপ্রীতি ভাই, আমি প্রত্যেকটা অভিভাবককে, প্রত্যেকটা গার্জেনকে আমি এটাই দিতে চাই, আপনার ছেলে যদি বলে আব্বা গো, আব্বা, আমার আব্বা বারবার বলছে আব্বা গো, সামনে তো 1 তারিখ, কাল তো আপনার সামনে বুধবার তো 31 ডিসেম্বর, সেদিনকে পরের দিন আপনার বুধ বৃহস্পতিবার দিনই 1 তারিখ, আমি ভোজ করতে যাবো, আমি সেখানে যাবো, আমার বন্ধুরা যাবে সবাই, তো আমিও যাবো, 100 টাকা দেন কিংবা 200 টাকা দেন। আপনি বলুন তো, একটা গার্জেন হিসাবে এটা কি আপনার উচিত হবে? আপনার কি এটা উচিত হবে? তার কারণ হচ্ছে যে সেই দিন কাল কিয়ামত দিবসে আপনি যে পয়সাটা ব্যয় করছেন, সেই হাদিসে আছে যে হাদিস আপনাদের বললাম যে আদম সন্তানকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত 5টি প্রশ্ন না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে হিলতে দেওয়া হবে না। তার মধ্যে প্রথম ছিল যে আপনাকে যে সময়টা দেওয়া হয়েছে, এই সময়টা কোথায় ব্যয় করেছেন। তারপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনাকে যে আপনাকে একটা আপনার যৌবন খাওয়া দেওয়া হয়েছিল, ইয়াং পিরিয়ড দেওয়া হয়েছিল, সেই সময়টা কোথায় ব্যয় করেছেন। এবং তারপরে প্রশ্ন হবে যে মালিহি, আপনার মালের ব্যাপারে, আপনি মাল কোথা থেকে ইনকাম করছেন এবং কোথায় ব্যয় করেছেন। কথা বলবেন, আপনি যে রাস্তাতে ইনকাম করলেন, ইনকাম করাটা হয়তো বা রাস্তা সঠিক আছে, আপনি হালাল চাষ করছেন, সবজি বুনছেন, এটা হতে পারে, কিন্তু আপনি এটা ব্যয় করছেন, হয়তো আপনার ছেলেকে দিয়ে দিলেন যে হয়তো বা কোনো একটা আড্ডাতে যে বসছে, তাহলে আপনি বলুন তো আল্লাহ রাব্বুল ইজ্জত কালকে আমাদের জিজ্ঞাসা করবে যে আপনি তো হালাল পথে ইনকাম করেছিলেন, ঠিক আছে, কিন্তু আপনি ব্যয় করে করেছেন। তখন আপনার দেখা গেল যে 100 টাকা আপনি আপনার সন্তানকে ওই আপনার 1 তারিখ মানে দিয়ে দিয়েছেন, তাহলে আপনি ধরা পড়ে গেছেন, আমি তো ধরা পড়ে গেছি। সুপ্রীতি ভাই, আমি যে কথাটা বুঝাতে চাইছি সেটা হচ্ছে 1 তারিখ মানা যাবে না। 1 তারিখ 31 ডিসেম্বর একজন মুমিন, একজন মুসলিম কখনোই মানতে পারে না, বরঞ্চ তাকে নিজের জীবনের একটা সার্বেক্ষণ করা উচিত, একটা সার্ভে করা
আমি বিগত 1 বছর ধরে আমি কি করলাম, আমি কি সময় পার করলাম, কোথায় ব্যয় করলাম, আমার কবরের সিম কাঁচা আমি যতটা সময়, যতটা মিনিট, যতটা সেকেন্ড, যতটা ঘন্টা, যতটা দিন, যতটা সপ্তাহ, যতটা বছর আপনার কাছ থেকে অতিবাহিত হচ্ছে, এটি বাস্তব যে আপনি কবরের নিকটবর্তী হচ্ছেন। আপনি কবরের নিকটবর্তী হচ্ছেন। যেমন মনে করেন, হয়তোবা মনে করেন এটা একটা সময়, মনে করেন, মনে চেষ্টা করুন, এটা একটা সময় সীমা আপনি পার করছেন। এটা হয়তো 60 বছরের আপনাকে একটা আয়ু দিয়েছেন আল্লাহ দিয়েছেন আপনাকে, হয়তো আপনি 5 বছর পার করলেন, তাহলে আর 5 কত 55, আবার 5 চলে গেল, তো চলে গেল 50, আবার আপনি 5 পার করলেন, তো দেখা গেল 45 বছর আছে, আবার 5 দেখা গেল 35 বছর পার গেল, তারপর 36 বছর। তার মানে যতটা আপনার জীবন থেকে যতটা মিনিট, যতটা সেকেন্ড আছে, ততটা আপনি কোথায় যাচ্ছেন? কবরের কাছে। কথা বুঝবেন? কথা বলার চেষ্টা করুন। আমার সুপ্রিয় দিদি ভাই, বারবার আপনাদের ধ্যানকে আমি কেন্দ্র করার চেষ্টা করছি, আমাদেরকে আকর্ষণ করার চেষ্টা করছি যে আপনার জীবন থেকে একটা মূল্যবান যে সময়কে মানুষ ক্রয় করতে পারে না, সে সময়কে কিনা যায় না, একটা মিনিট, একটা সেকেন্ড কোনো ব্যক্তি ক্রয় করতে পারে না। সুপ্রিয় দিদি ভাই, এই সময়কে নিয়ে ভাবুন, এই সময়কে নিয়ে চিন্তা করুন, এবং 1 তারিখ আর আপনার 31 ডিসেম্বর এগুলোকে বর্জন করুন, এবং নিজের সন্তান, নিজের ছেলেদেরকে, নিজের মেয়েদেরকে সে কাজ থেকে বিরত রাখার চেষ্টা করুন। তাদেরকে বাধাবেন যে না, আমার ছেলে, আমার আদরের ছেলে, আর তুমি এখানে যেতে পারো না, বরঞ্চ এগুলো যাওয়া ঠিক না, এগুলো হারাম। যেহেতু আপনি একটু ভেবে দেখুন যে 1 তারিখের দিন কি হয় যখন মানুষ ডিজে নিয়ে যায়। আমরা আপনাকে বলি, আমরা যখন ছোট ছিলাম অনেক মানুষকে দেখেছি, তারা যেত, তারা আমাদের গ্রাম থেকে যেত, আমরা তো কিছু বুঝতাম না, কারণ গ্রামে এরকম কোনো প্রভাব ছিল না, সবাই যেত, আমাদের পড়ালেখা করতাম, আমরাও গেছি, ছোট যখন ছিলাম সবাই গেছে। এটা সমাজের একটা কালচার ছিল যে 1 তারিখ আসলে অনেক রকম পোল্ট্রি বিক্রি হবে, অনেক রকম দেশি মুরগি বিক্রি হবে, মুরগা বিক্রি হবে, এটা কালচারই ছিল। কিন্তু আস্তে আস্তে যখন ইসলামের আলোচনা হতে লাগলো, আলেম ওলামাদের কাছে যখন আমরা শিখতে লাগলাম, আলেম ওলামাকে বুঝতে গেলাম, তখন দেখা গেল যে এগুলো ইসলামের উল্টা, এগুলো হচ্ছে ইসলামের খিলাফ। যেহেতু সে দিনগুলো আমরা আনন্দ হিসাবে, খুশি হিসাবে মানতে পারি না। আরেকটি কথা আপনাদের সামনে রাখি, এই কথা বলার পরই আমি আমার কথাকে ইতি করবো। সেই কথাটা হচ্ছে, দেখেন যে যেদিন আপনার 1 জানুয়ারি মানা হয়, সেখানে হয়তো অনেক যুবক রয়েছে যে মদের ব্যবস্থা করে, তারিখ ব্যবস্থা করে, অনেক রকম অশ্লীলতার কাজ সেখানে হয়, এটা আমি দেখেছি। আমার জীবনে যদিও না হয়, কিন্তু আমরা এটা জানি যে সেখানে অনেক রকম অশ্লীলতা ছড়িয়ে পড়ে। চলেন একটি কোরআনের আয়াত নিয়ে, সে আয়াতের সামনে একটু কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ আমি আমার কথাকে ইতি করবো। কথা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 168 মধ্যে বলেন, কি বলেন? ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা। এখানে মুমিন মুসলিম না, প্রত্যেকটা মানুষকে আল্লাহ সতর্ক করেছেন। এই আয়াতে প্রত্যেকটা মানুষকে এখানে সতর্ক করেছেন, শুধু মুমিন মুসলিমকে না, এখানে হিন্দু ভাইদেরকেও, খ্রিস্টানদেরকেও, ইহুদিদেরকেও, নাসারাদেরকেও, সবাইকে এখানে আপনার সতর্ক এবং সাবধান করেছেন। কে? বিশ্ব জগতের প্রতিপালক সেই আল্লাহ। তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে পৃথিবীর মানুষরা, তোমরা আহার করো, খাও, তোমরা খাবে যেগুলো হালাল এবং পবিত্র। বুঝলেন? এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আহার করো, তোমরা খাবার খাও, তোমরা যেগুলো হালাল এবং পবিত্র। দুটো শব্দ এখানে, হালাল তাইয়্যিবা, মানে হালালের সাথে সাথে সেটা মানে পবিত্র হয়। যেমন মনে করেন এখানে দুটি কথা, যে দেখেন আপনার খাবার খেতে হবে হালাল এবং পবিত্র। তার মানে বলেছে যে প্রত্যেকটা হালাল জিনিস পবিত্র হতে পারে না। তার কারণ হচ্ছে হয়তো একটা ছাগল হালাল, মুরগি হালাল, কিন্তু ওই মুরগিটা যদি আমি চুরি করে নিয়ে আসি, কথা বলবেন, আমি আপনার বাড়ি থেকে চুরি করে নিয়ে এলাম, তাহলে সে মুরগিটা যদিও হালাল কিন্তু সেটা পবিত্র না। কথা বলবেন, এখানে সে মুরগি কিংবা সে ছাগল আমি আপনার বাড়ি থেকে চুরি করে নিয়েছি, ছাগল খাওয়া কেউ বলবে না এটা হারাম, কেউ বলবে কি না, বলবে না, আপনাকে বলবে না, আমাকে বলবে না। কিন্তু সে ছাগলটা আমি চুরি করে নিয়েছি, কিন্তু হারাম হওয়া সত্ত্বেও সেটা কিন্তু পবিত্র না। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে দুটি কথা বলেন, যে তোমরা এই পৃথিবীর মানুষেরা, তোমরা আহার করো, তোমরা খাবার খাও যেগুলো পৃথিবীতে আছে হালাল এবং পবিত্র, এবং সেখানে তারা খেতে হয়। তারপরে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, তোমরা তার ইত্তেবা করো না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের তোমরা
এতবার করো না, তার অনুমত করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেন কি নিশ্চয় সে ইবলিস, সে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। আমার বলার উদ্দেশ্য দেখেন যে আমাদের পৃথিবীতে খাবার খেতে হবে, কিন্তু কোনগুলো যে হালাল এবং পবিত্র। আর যদি আপনি হারামের সঙ্গে জড়িত হয়ে যায়, মনে করেন হয়তো আমি বেড়ি খাচ্ছি, আমি বেড়ি পান করি, সিগারেট পান করি, কিংবা মদ্যপান করি, হতে পারে এটা মনে করলেন যে আমি মদ্যপান করি, তার মানে কি বোঝাচ্ছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে কি বলেন যে হে পৃথিবীর মানুষেরা, তোমরা পৃথিবীতে আহার করো, খাবার খাও, কোনগুলো যেগুলো হচ্ছে হালাল এবং পবিত্র, হালাল এবং পবিত্র। ওয়ালা তাত্তাবিউ, এবং তোমরা অনুসরণ করো না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের তোমরা পথ আচরণ করো না, তাদের ইত্তেবা করো না, তাদের অনুসরণ করো না। তার কারণ হচ্ছে ইন্নাহু লাহুম আদুউম মুবিন, কেন? নিশ্চিত শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। তারপরে আমি যে কথা আপনাদেরকে আকর্ষণ করতে চাইছি যে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন হে পৃথিবীর মানুষেরা, তোমরা আহার করো, খাবার খাও, কোনগুলো? যেগুলো হালাল এবং পবিত্র। কেন? যদি এগুলো আমরা না করি, এগুলো যদি না করি তাহলে কি হবে জানো? যদি কোনো ব্যক্তি হালাল খেলো না, হয়তো বেড়ি, মদ, সিগারেট ইত্যাদির সঙ্গে জড়িত, যদি আপনি তার সঙ্গে জড়িত আছেন, আমি প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আপনার দিলে ব্যথা লাগে, কিন্তু এটা বাস্তব, এটা আমাকে বলতে হবে। তার কারণ হচ্ছে যে ব্যক্তি হারাম খাচ্ছে তার মানে সে আপনার ইবলিসের রাস্তাতে রয়েছে। কথা বলে চেষ্টা করবেন, যেহেতু আমার বলে দেখেন। চলেন আরেকটি হাদিসের প্রতি, লাস্ট এই হাদিসটি পেয়ে যাবেন মিসকাতের মধ্যে, হাদিস নম্বর 3638, 3638। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আপনার ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে প্রত্যেকটা নেশাদার দ্রব্য হচ্ছে মদ এবং প্রত্যেকটা মদ হচ্ছে হারাম। এই কথাটি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও আপনি বেড়িকে হয়তো মদ মনে করেন না, কিংবা এই বিষয়ে সালাফদের বিশিষ্ট ওলামাদের অনেক রায় রয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক এটাই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা নেশাদার দ্রব্য হচ্ছে মদ এবং প্রত্যেকটা মদ হচ্ছে হারাম। সুপ্রিয় ভাই, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইলাম, আমি এই কথা বলি না যে বেড়ি আপনার জন্য মদ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে বোঝা যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে বোঝা যাচ্ছে কি বলছেন যে কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটা নেশাদার দ্রব্য হচ্ছে মদ এবং প্রত্যেকটা মদ হচ্ছে হারাম। যেহেতু আমার বলতেছো সুপ্রিয় ভাই, এই ভুলগুলোকে বর্জন করুন, এগুলোকে বর্জন করুন এবং নিজের ছেলে মেয়েদেরকে দ্বীনের শিক্ষা দেন, দ্বীনের জ্ঞান দেন। দ্বীনের জ্ঞানের এত প্রয়োজন যেটা হয়তো আমি আমার ইলমে সেটা অনুভব করতে পারি না, সেটাও আমি অনুভব করতে পারি না যে দ্বীনের জ্ঞানের কত প্রয়োজন আছে। আমার যদি ইলম থাকতো যে দ্বীনের জ্ঞানের কত প্রয়োজন আছে তাহলে আমি চিন্তা ভাবনা করতাম, কিন্তু সে জ্ঞানটাও আমার নাই। যে দ্বীনের জ্ঞান নাই তো আমি কতটা হাবুডুবু করছি, আমি কতটা দিন থেকে বাইরে আছি, আমি কতটা দিনের ক্ষতি করছি, এইটাও আমি বুঝতে পারি না। সুপ্রিয় ভাই, আমি কয়েকটি কথা আপনাদের শুনে রাখলাম, সময় যেহেতু শেষ হয়ে গেছে, এখান থেকে আমরা কথাটা এগিয়ে করছি, কিন্তু শেষ মুহূর্তে আপনাদের কাছে আমি কয়েকটি কথা বলি। দেখেন সময় যাচ্ছে, তার মানে খুবই মূল্যবান জিনিস আমার জীবন থেকে আপনার জীবন থেকে চলে যাচ্ছে। তার মানে একটা নতুন বছর এলো, তার মানে আমি আপনি নতুন বছরকে হ্যাপি নিউ ইয়ার হিসেবে মানতে পারি না, পারি না এবং 31 ডিসেম্বর এটাও পালন করতে পারি না। আমি আপনাকে এত চতুর্থ বুঝলাম যে যতটা সময় যাচ্ছে ততটা আমি আপনি কবরের কাছে, কবরের নিকটবর্তী হচ্ছি, তাতে আপনি আমি দ্বিমত করতে পারি না। কেন? যতটা সময় পাওয়া হচ্ছে আমার জীবনে মনে করেন আল্লাহ রাব্বুল জান্নাতে 50 বছর লিখে রেখেছেন, সাপোজ দেখ 50 বছর লিখে রেখেছেন, আমার 30 বছর ছিল মনে করেন, তাহলে এখন বাচ্চা হলো 20 বছর, সময় আমার শেষ হয়ে যাচ্ছে। মানুষের যতদিন জীবিত আছে আসলে সময়ে তার আয়ু বাড়ে না, বরঞ্চ হাকিকাত যদি দেখেন তাহলে তার সময়টা কিন্তু কমতে আছে। সুপ্রিয় ভাই, যতটা পারবেন, যতটা সম্ভব নেকির দিকে আগিয়ে যান, সওয়ালের আমলের দিকে আগিয়ে যান। হয়তো এখন রাত্রি অনেক বড় রাত্রি, আপনি কোন সময় উঠে রাত্রিতে অনেকবার মানুষের প্রেশার করতে পারে, তো যদি আপনি আল্লাহকে ভালোবাসেন তাহলে আপনি মনে মনে ভাবুন তো যে আমি তো প্রেশার করতে উঠলাম, যদি
একটু উঁচু করে কষ্ট করে 2 রাকাত নামাজ পড়ি এবং আল্লাহকে নিজের পাপগুলো এক এক করে বলি, ক্ষমা চাই, আল্লাহ কি ক্ষমা করবেন না? আল্লাহ কি ক্ষমা করবেন না? কোনো ব্যক্তি লাস্ট একটা বলছি, কোনো ব্যক্তি যদি আসমানের মেঘ আমালা পর্যন্ত পাপ করে ভরে দেয়, যদি সে ব্যক্তি ইখলাসের সঙ্গে আল্লাহর কাছে তওবা করে, তাহলে সে তওবা করে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করতে দ্বিধা বোধ করে নাই। শুকরিয়া দিনী ভাই, কিন্তু শর্ত হচ্ছে তার জীবনে যেন শিরক না থাকে, কেন শিরক হচ্ছে বিশাল বড় একটা পাপ, যেহেতু অনেক কথা আছে, কিন্তু যেহেতু সময় অতিবাহিত হয়ে 2 মিনিট পার হলো, এখান থেকে আমার কথাকে ইতি করছি। শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ প্রথম তো আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে দিন ইসলামকে বুঝার, তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা এখন আমরা দিন ইসলাম থেকে দূরে, বিশেষভাবে নামাজ থেকে দূরে, আল্লাহ তুমি আমাদেরকে পাক্কা সচ্চা নামাজি হিসেবে আল্লাহ আপনি কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং আরেকটি কথা, যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসেবে আমি ক্ষমা প্রার্থী হিসেবে ক্ষমা চেয়ে নিছি। এখান থেকে আমার কথাকে ইতি করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।